ওই যে টিচার ভাড়া আপনার সামনের নাম কি? পাশে দেখেন খানা সেই দিকে দেন সিস্টার আমার মেয়ে আমার এহিন্দে কি হয়েছে কাকা আমি কি কথা বলতে পারি না আর আমার এহিন্দে কি জানি বাজে মানে এমন আঘাত খাইছে কানের ভিতর হিট স্ট্রোক করছে মেয়েটা হিট স্ট্রোক করবার মেয়েটা স্মৃতিশক্তি প্রায় হারানোর মধ্যে মেয়েটা ভালোভাবে কথা বলছে কাকা আমার জামা কাপড় এরকম কা কাকা আমার হাত এরকম কা আমার এই যে এহিন্দে এরকম কা এই পা হাতে এরকম কি রক্ত পরে কাকা কি হয়েছে আমার আমি বলছি তুমি কিচ্ছু নাই আমি নিয়ে গেছিলাম কালকিনি পরে তার বাবা বলতেছে মেয়ের বাবা বলতেছে কালকিনিতে আবার ভালো চিকিৎসা পাবো না আমার একটু মাদারপুর নিয়ে চলেন আমি তারপর কর্ণপাড়া তৈরি গেছিবার আমি জানি যে ভ্যানে ভারী লাগছে এখন দেই ভ্যান না পরে মেয়ের বাবা সুস্থ বলতেছে ভ্যান না ওনে বোমা বাস্ট হইছে মাইয়া হুনছি এলে বোম বাস্ট হইয়া আমি পাকলাইছি আমার মাইয়া হুনছি এলে বোম বাস্ট হইয়া আমার মাইয়া আহত হইছে এলে আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি আমার মাইয়া খানা খাইতে লাগছে এর মধ্যে বোমাটা বাস্ট হইয়া গেছে আমার মাইয়ার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমার জালের মাইয়া হইছে আমার আপন জালের মাইয়া এই সব কিছু পুড়ে গেছে দুনিয়ার রক্ত আইয়া দিবি এই জায়গায় এসে শুনলাম যে বোম বাস্ট হয়েছে এর মধ্যে সেলিমের মেয়ে মাদারপুর নিয়ে গেছে এই হাতের এই সাইড তো নাই মনে করো এখন নাক দিয়া মুখ দিয়া কান দিয়া রক্ত পড়তেছে মা বাপ ব্যাগ চিনলে অসুস্থ একটা সম্পূর্ণ এই ঘরের মধ্যে দেখছো তো রক্ত পরিমাণ বোঝাই ঠিক আছে এই হলো পরিস্থিতি আমি থানায় ফোন দিয়েছি তোমারও ফোন দিয়েছিলাম রাত্রে আমি ঢুকাইতে পারি আমার মাথার ব্রেনটা কাজ করে না আমার ভাতিজা খুব ভয়াবহ অবস্থা আমরা এই বিষয়টা জানাশোনা অন্যের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা বিস্ফোরণ করছে তা আমরা এই বিষয়টা এখানে আসার পর জানলাম যে বিস্ফোরণ করছে কিন্তু আমার বাচ্চা অনেক সুস্থ আছে বাকিটা আমি বলতে পারছি না কি হবে। আজকে সকাল 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানায় একটি সংবাদ আসে যে একটি মাদ্রাসা মহিলা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার পাশে একটি বাড়ি আছে ওই বাড়ির দরজার সামনে যে বৈঠকখানা ওই বৈঠকখানাতে একটি বলের মতো একটি বস্তু সেটি বিস্ফোরিত হয়েছে। তো সংবাদ শুনে আমাদের তাৎক্ষণিক আমাদের কালকিনি থানা টিম ঘটনাস্থলে এসে এখানে দেখতে পায় যে এই মহিলা হাফিজিয়া মাদ্রাসায় যারা মেয়ে শিশু বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে তাদের মধ্যে 4 জন আহত হয়েছে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তো তাৎক্ষণিক ঘটনাস্থলে হচ্ছে গিয়ে একটি বিস্ফোরণের আমরা আলামত পেয়েছি পারিপার্শ্বিক ভাবে আমরা এবং আশেপাশে যত আমাদের প্রত্যক্ষদর্শী আছে সবার সাথে কথা বলে এবং এই যার বাসার বৈঠকখানায় এই বস্তুটি বিস্ফোরিত হয়েছে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে আসলে বলের মতো একটি হলুদ স্কচ টেপ পেঁচানো বস্তু এখানে ছিল যেখানে থাকার কারণে বলের মতো থাকার কারণে এখানে যারা বাচ্চারা আছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়াশোনা করে তাদের একটা টিফিন ব্রেক ছিল তো ব্রেকে তারা এই বৈঠকখানায় এসে বসে তারা টিফিন খাচ্ছিল তার মধ্যে একজন বাচ্চা ওই বল সদৃশ জিনিসটি হাতে নেয় এবং তৎক্ষণাৎ সেটি বিস্ফোরিত হয়।
তো আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কে বা কারা শত্রুতা করে হতে পারে। এখানে হয়তো এই বস্তুটি এখানে রেখেছে এবং বাচ্চারা খেলার ছলে সেটা হাতে নেওয়ার পরেই এটা আসলে বিস্ফোরণ ঘটেছে।